আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। 10টি সময়ে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, তখন যা চাইবেন তাই আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। সে সময়গুলো হল: নম্বর 1, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আকাশের দরজাগুলো খোলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা সততার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খোলা হয়, ফলে উক্ত কালেমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। তিরমিজি, হাদিস নম্বর 3590। নম্বর 2, নামাজের সময় আকাশের দরজাগুলো খোলা হয়। সাহাল বিন সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 সময় আসমানের দুয়ারগুলো খোলা হয়, তখন সাধারণত দোয়াকারীর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 সময় হল নামাজের সময় হলে এবং জিহাদের জন্য কাতারবদ্ধ হলে। সহিহুল জামিয়া, হাদিস নম্বর 3587। নম্বর 3, নামাজের অপেক্ষাকারীর জন্য আসমানের দরজা খোলা হয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাগরিবের নামাজ পড়লাম। তারপর যার চলে যাওয়ার সে চলে গেল এবং যার থেকে যাওয়ার থেকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত বেগে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগল। তিনি তার 2 হাঁটুর উপর ভর করে বসে বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের প্রতিপালক আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাদের কাছে তোমাদের সম্পর্কে গর্ব করে বলেছেন, তোমরা আমার বান্দার দিকে তাকিয়ে দেখো, তারা এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের অপেক্ষা করছে। সুনানে ইবনে মাজা, হাদিস নম্বর 801। নম্বর 4, বিশেষ একটি দোয়া পাঠ করলে আকাশের দরজাগুলো খোলা হয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করছিলাম। উপস্থিত মুসল্লিদের মধ্যে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এমন শব্দগুলো কে বলেছে? তখন ওই ব্যক্তি বলল, আমি, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আমি এ ব্যাপারে আশ্চর্য বোধ করলাম, এই শব্দগুলোর কারণে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুনানে নাসাই, হাদিস নম্বর 887। নম্বর 5, সোমবার ও বৃহস্পতিবার আকাশের দরজাগুলো খোলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অতঃপর প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয় যে আল্লাহর সাথে কাউকে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মাঝে শত্রুতা রয়েছে। তখন বলা হয়, এই 2 জনকে রেখে দাও বা সুযোগ দাও যতক্ষণ না তারা আপোষে মীমাংসা করে নেয়। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 10007। নম্বর 6, সূর্য হেলে যাওয়ার পর জোহরের নামাজ আদায় করার আগে আকাশের দরজাগুলো খোলা হয়। আব্দুর রহমান বিন সাঈব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলার পর জোহরের আগে 4 রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি বলেন, নিশ্চয়ই এ সময় আসমানের দুয়ারগুলো খোলা হয়। আমি পছন্দ করি এ সময় আমার কোনো নেক আমল উপরে উঠুক। রিয়াজুস সালিহিন, হাদিস নম্বর 1117। নম্বর 7, আজানের সময় আকাশের দরজাগুলো খোলা হয়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 14730। নম্বর 8, ইকামতের প্রাক্কালে সালাতে সারিবদ্ধ হওয়ার সময় আকাশের দরজাগুলো খোলা হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ সালাতের জন্য কাতারবদ্ধ হয় এবং জিহাদের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, তখন আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সহিহুত তারগীব, হাদিস নম্বর 1377। নম্বর 9, মধ্যরাত্রির পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত আকাশের দরজাগুলো খোলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মধ্যরাত্রিতে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। অতঃপর একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, কোনো আহ্বানকারী আছে কি? তার সেই আহ্বানে সাড়া দেওয়া হবে। কোনো অভাবগ্রস্ত আছে কি? তাকে প্রদান করা হবে। আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি? তার বিপদ দূর করে দেওয়া হবে। এই সময় কোনো মুসলিম বান্দা যে দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেন। তবে সেই জেনাকারীর দোয়া কবুল করা হয় না যে তার লজ্জাস্থানকে ব্যভিচারে নিয়োজিত রাখে এবং যে ব্যক্তি অপরের মাল আত্মসাৎ করে। সহিহুল জামিয়া হাদিস নম্বর 2971। নম্বর 10, রমজান মাসে আকাশের দরজাগুলো খোলা হয়। রমজান মাসে আকাশের দরজা, রহমতের দরজা ও জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আগমন করে তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। অপর বর্ণনায় রয়েছে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। আরেক বর্ণনায় রয়েছে, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। মিশকাত হাদিস নম্বর 1956। পরিশেষে বলবো, যে সময় আকাশের দরজা খোলা হয় সে সময় আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করেন ও দোয়া কবুল করেন। তাই এ সময়ে বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।